মানুষের 30 বছর বয়সে এসে বলে এখন আর পারি না। যদি বাবা থাকে বলতে এই কথা বলিস না, আমি তো আছি। যে মানুষগুলার বাবা চলে গেছে, বাবা মারা গেছে, ওই মানুষগুলারে কেউ কবর না যে আমি আছি। আমি অনেক ছোট তখন আমি আমার বাবারে হারাইছি। পর্যন্ত পৌঁছাইতে আমার অনেক কষ্ট হয়েছে। বাবার টাকা পয়সা হয়েছে, বাবার ভালোবাসা কিন্তু পাই নাই। মানুষের দিকে তাকাই থাকি, বাবা হয়তো বা যেইভাবে আদর করতো এইভাবে আদর আর কেউ করে না। হয়তো বা তার চাইতে বেশি করে, কিন্তু বাবার মতো লাগে না। আমার মাটা প্রতিবন্ধী। মানুষ দুঃখ পাইতে কেউ যদি দুঃখ দেয় মায়ের কাছে যায়, কয় কয় না মা। আমি আমার মার কাছে কোনো দুঃখ বলতে পারি না। আমার যদি একটা আপন ভাই থাকতো হয়তো বা কইতো, দেখি তো আজকে মৌসুমি কোথায় গান গায়, কোথায় আছে। আমার আপন মায়ের পেটের একটা ভাই নাই, এই দুঃখের দুঃখী আমার নবী। আপন মায়ের পেটের একটা বোন নাই, বছর শেষে একটু দেখা করি। এই বাড়িতে আসার পর যে ভাইয়ের ঘরে খাইলাম, ওই ভাইয়ের স্ত্রী অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। মানুষকে সেবা করার হাত, মানুষকে ভালোবাসার হাত তার। শিশুকালে যাদের সাথে ভালোবাসা করবো তারাই তো নাই। আমার ভালোবাসার জোর কিভাবে হইব? ও আমির সাহেব সব থাকতেছে এত জ্বালা। আগে জানতাম, আগে বুঝতাম। পাগল কইরা নুরুস্তান চলে গেছে, চিন কইরা তার সন্তানদের। আজকে তারা বুঝতেছে যে বাবা হারানোর কত যন্ত্রণা। আমার নবীজি শিশু সময় হযরত আলী আর মা ফাতেমা শুয়ে আছে, দৌড়িয়ে গিয়ে ওর মাঝখানটা শুয়ে পড়েছে। আমার মা ফাতেমা কয়, বাবা আপনি এখানে শুনতেন? জন্ম লইয়া বাবার মায়ের মাঝখানে শুনতেন তো বড় ইচ্ছা করে বাবার মায়ের মাঝখানে শুন। শিশুকালে বাবা মায়ের ভালোবাসা পাই নাই, তাই তোমাদের মাঝখানে শুরু করেছি। তাই সেখান থেকে
ইমাম হাসান আর ইমাম জোড়ানো ভাই ছিল একদিন জিবরাইল আলাইহিস সালাম এক খণ্ড কাপড় নিয়ে দেয় আমার নবীজির হাতে। ওই কাপড় খণ্ড চারটা ভাগ করে, চারটা ভাগ করে একটা ভাগ নিজের কাছে রাখে, একটা ভাগ মা ফাতেমাকে দেয়, একটা ভাগ হযরত আলীকে দেয়, একটা ভাগ ইমাম হাসানকে দেয়। হুসাইনের জন্য কোনো ভাগ নেই, কোনো কাপড় নেই। মা ফাতেমা বললে, বাবা চারটা খণ্ড করলেন কাপড়টা, আপনি দিলেন, আমার দিলেন, আপনার জামাইকে দিলেন, আমার বড় সন্তানকে দিলেন, কিন্তু আমার ছোট সন্তানকে তো দিলেন না। আমার নবীজি আমাদের কাপড় দাপড় হবে, কিন্তু আমার নানা ভাই তুই চোখের পানি ছেড়ে যা মা, মা তখন কি আমরা থাকবো না? কয় না, কিছুদিন পরে আমি চলে যাব, আমার পিছন পিছন তুমি চলে যাবা, তোমার পিছন পিছন বাবা আলী চলে যাবে, তার পিছন পিছন ইমাম হাসান চলে যাবে, কিন্তু আমার হুসাইন কারবালা ছিন্ন ভিন্ন হবে। তখন আমরা থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য কারা কাঁদবে? আমার হুসাইনকে কারা সান্ত্বনা দেবে? ছোট্ট হুসাইন দৌড়িয়ে চলে যায় ভাইয়ের কাছে, ভাইয়ের কাছে বলে, ভাই দেখি থাকবা না, আমার জন্য যারা কাঁদবো কাল হাসরের মাঠে তাদের কি উপহার দেবে? ইমাম হাসান বলে, গলার মধ্যে জোরে ভেবে আমি তাদেরকে যেই জায়গায় দাঁড়াই ওই জায়গায় আল্লাহ তাবু লাগিয়েছি, আমি নিজের হাতে লাগাই তাদের শরীরে যেন কোনো পাপ, কোনো তাপ স্পর্শ না করতে পারে। সবাই বলে সুবহানাল্লাহ। এই কথা বইলা ভাই ভাই গোড়ার মধ্যে জড়িয়ে ধরে মায়ের কাছে দৌড়ে যায়, মা তুমি তাদের জন্য কি করবে? আমার জন্য যারা কাঁদবো, তুমি তাদের জন্য কি করবে? আমি হলাম জান্নাতের সন্তান, আমি হলাম জান্নাতের সন্তানটি। ওই বেহেশতের মধ্যে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যারা কাঁদবো তারা না পৌঁছে। মায়ের কাছ থেকে চলে যায় বাবার কাছে, বাবার কাছে গিয়ে বলে, বাবা আপনি কি করবেন? বুকের মধ্যে চলে ঢেরে কয়, বাবা তারা তোমার জন্য কাঁদবো, আমাদের অবর্তমানে তাদের জন্য আমি এই যে কাউসারের পানি, এই কাউসারের পানি আমি গ্লাসের মধ্যে লইয়া সারা মাঠ ঘুরে ঘুরে তাদেরকে পানি পান করাবো, তাদেরকে পানি পান করাবো। আমার নবীর কাছে চলে যায়, আমার নবী কয়, দরদার ভাই রে, কলিদার ভাই রে, তোর জন্য যারা কাঁদবো আমি কথা দিলাম তারা যতক্ষণ পর্যন্ত এক এক করে
বেহেশতের মধ্যে না পৌঁছাইব ততক্ষণ পর্যন্ত আমি নবী মাটি থেকে সেজদা তবুও না। খোদার কসম কইরা কইলাম এই হলো ভাই, ভাই ভাইয়ের জন্য সব কিছু করতে পারে। তাই সাধক আরে বলেছি